একটা নিরামিষ দিনে মাথায় কিন্তু খুব চিন্তা আসে যে কী কী রান্না করা যায় এবং প্রত্যেকের কী কী ভালো লাগতে পারে। সেই কথা ভেবেই আজকে ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে একটা নিরামিষ থালি আমি শেয়ার করি। আর গরমের সময় দেখবে উচ্ছে বা তেঁতো, ঝিঙে, পটল, চাল কুমড়ো এগুলোই নর্মালি বেশি পাওয়া যায়। আর বাড়িতেও এই রকমের সবজি সবসময় ঘরে থাকে। সেই কথা ভেবেই একটা নিরামিষ দিনে খুব সুস্বাদু করে কী কী রান্না করা যায় তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই। একদম খাবার শুরুতেই যদি বাঙালির পাতে একটু উচ্ছে ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতে মেখে খেতে মনে হয় একদম তৃপ্তি পাওয়া যায় আর কি এই খাবারটা খেয়ে। ব্যাস উচ্ছে আর কুমড়ো ভাজা তো করেই নিলাম। তারপরে কি করা যায়, তারপরে ভাবলাম তাহলে চলো একটু ডাল বানিয়ে নিই। মুগের ডালটাকে একটু চাল কুমড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ ডালটাকে একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কী যে ভালো লেগেছিল খেতে, কি তোমাদের আমি আর বলবো। অবশ্যই এই ডালটা তোমরা খেয়েছো, তবু এই ডালটা মানে খেতে দুর্দান্ত লাগে। আমি একটু ঝোল ঝোল বানিয়েছিলাম, খুব একটা বেশি ঝোল ঝোলও না, আবার খুব একটা বেশি গাঢ় গাঢ়ও না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো। চলো তাহলে আরেকটা পদ রান্না করে ফেলি ঝটফট করে। এই যে পটল এসে গেছে, পটলের বাহার কিন্তু বড্ড বেশি এই গরমে না। একটু জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পটল আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু হালকা করে ভালোভাবে ভেজে নেব আর কি। পটল আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব ঢেকে ঢেকে। পটল আলুটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এইবারে তাহলে চলো একটু মশলা দিয়ে দিই। ওই মানে পাতলা পাতলা করেই পটলের রসাটা বানাবো। একটু আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে একটু দইয়ের সাথে, সামান্য একটু দইয়ের সাথে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিলাম। বাস এটাকে একটু পটল আলুটার সঙ্গে কষিয়ে নিয়েছি। জলটা আর কি পুরো শুকিয়ে গেছে, তারপরে একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাকে একটু ফুটিয়ে নিয়ে বাস নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটলের রসা। আমি কিন্তু খুব সংক্ষেপে রান্না করি জানো তো, কিন্তু খেতে বেশ লাগে। বাস তৈরি হয়ে গেল আমার পটল আলুর রসা। এটা কিন্তু খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছিল। প্রত্যেকটা খাবারই ভালো হয়েছিল, কিন্তু এই খাবারটা নর্মালি সবসময় খাওয়া হয় না, তো যেদিন বানাই সেদিন কিন্তু ভীষণ ভালো লাগে এই পটলের রসাটা। বাস তাহলে চলো পটলের রসা হয়ে গেল। কী রান্না করা যায়, আর কি রান্না করা যায় ভেবে পাই না জানো তো কখনো কখনো কী রান্না করা যায়। ঘরে একটু ছানা কাটা ছিল, তাহলে সেটাই ভাবলাম তাহলে এবার একটু ছানার বড়ার তরকারি করে ফেলি। সরি ছানার বড়া না, ছানার তরকারি করব। ছানার বড়া তো অন্যভাবে বানাতে হয় না। আমি কিন্তু এখানে শুধুমাত্র ছানা কেটে ছানাটাকেই নিয়ে নিয়েছিলাম। ছানার মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে একটু মেখে, খুবই কম মেখে আর কি, কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। এই ছানার রসাটা না খেতে দুর্দান্ত লাগে জানো তো, একদমই শক্ত হয় না, এত নরম নরম, এত সফট হয়, মানে দুর্দান্ত লাগে খেতে। একদম শুধুমাত্র ছানাই ভেজে নিলাম, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি মাত্র। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে টমেটো আর আদা, বেশ খানিকটা টমেটো দিয়েছি এখানে, ওই একটা গোটা টমেটো তো হবেই। তার সাথে দিয়েছিলাম 1 ইঞ্চি মতন আদা। ব্যাস ওটাকেই একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজানো জলটা দিয়ে দিলাম। বাস এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এই টমেটোটা কিন্তু এই রান্নাটায় মাস্ট বি একটু বেশি দিতেই হবে। একটু বেশি দিলেই না টমেটোর ফ্লেভারটা বেশ ভালো আসে, একটু মানে টক খেতে লাগে, বেশ ভালো লাগে। বাস যে ছানার ওগুলো ভেজে রেখেছিলাম সেই ছানাটাও দিয়ে দিলাম। এই ছানাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ একদম ফোটাবে না, বেশিক্ষণ ফোটালেই না এগুলো ভেঙে যেতে পারে, যেহেতু একদমই খুব সফট ছিল। তো বেশিক্ষণ আমি ফোটালাম না, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানার রসা। কী সুন্দর রঙ এসেছে দেখেছো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। তো ব্যাস আমার ছানার রসা হয়ে গেল। আর কি বানানো যায় ভাবা যাক, কী বাকি আছে, আর কি আছে বানাতে। গরমের সময় একটু টক তো শেষ পাতে লাগেই, তাই না? আর গরমের সময় না টমেটোর টক খেতে দেখবে ভালো লাগে না, মনে হয় যে একটু আমের টক হলে বেশ ভালো হয়। আর আজকে কিন্তু আমি আমের চাটনি বানাচ্ছি না, আমের টকই বানাচ্ছি। একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা আম, ব্যাস একটু নুন হলুদ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। খুব একটা বেশি সময় নাড়ার দরকার নেই, ওই মিনিট 2 মতো নাড়লেই হবে। ব্যাস আমটা একটু গলে গলে এসেছিলো, সেই সময় একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমের চাটনি হবে, মানে আমের চাটনি হবে না, আমের টক হবে। ব্যাস এবার এটাকে ফুটতে দেবো একটু নুন হলুদ দিয়ে, ওই 3-4 মিনিট মতন ফুটে যাবে, আমটাও সেই সময়ের মধ্যে গলে যাবে। দেখেছো কী সুন্দর ফুটে গেছে না? তাহলে চলো এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিই। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একটু টকটক একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। ব্যাস এটা ফুটতে শুরু করে দিয়েছে, ফুটে গেলেই আর কি তৈরি। ব্যাস ফুটে গেছে আমার, এটা তৈরি হয়ে গেছে, এটা এবার নামিয়ে দেবো। ব্যাস আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, মোটামুটি বলবো না, পুরোটাই কমপ্লিট হয়ে এসেছে। তাহলে আবার নিরামিষ থালিটা কেমন লাগলো, এই যে সব কিছু সাজিয়ে নিয়েছি, আমার আজকে নিরামিষ থালিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও নতুন নতুন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য।